এখন তোমরা ঠেলাই পরে ক্ষমা চাচ্ছ, ক্ষমা চাইলেই ক্ষমা হবে না। পরিচিত ক্ষমা যদি পেতে চাও ইসলামী দলগুলোর কাছে গিয়ে হাতে ধরে তওবা করে ক্ষমা চাইতে হবে। মাহফুজ আলম যেই গাদ্দারি করেছে জুলাইয়ের সঙ্গে, আলেমদের বিরুদ্ধে পোস্ট দিয়ে একে প্রকাশ্যে কান ধরে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যে জুলাই বিপ্লবী আমাদের ভেতরে যেই জাতীয় ঐক্য হয়েছিল, এই জাতীয় ঐক্য ফাটল ধারণার পিছনে সবচাইতে বড় ভূমিকা রেখেছে এই উপদেষ্টা মাথা মোটা মাহফুজ আলম। কতক্ষণ না গে হঠাৎ করে সারাদিন ফেসবুকে পোস্ট, জামাত ৭১-এর জন্য ক্ষমা চাইতে হবে, হেফাজত হলো জঙ্গি, তারা মত তৈরি করে, আর চরমনাই হলো কট্টরপন্থী, বাংলাদেশে কোরআনের আইন চলবে না। প্রতিদিন ফেসবুকে লেখালেখি করে ইসলামপন্থীদের বিরুদ্ধে যখনই লেখালেখি করেছো ঐক্য ফাটল ধরেছে। এখন তোমরা সমাবেশ করলে 50 জন লোক হচ্ছে না, তার মানে বোঝা গেল অহংকার করে আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়েছো, নিশ্চিত তোমাদের অধপতন দেখা যাচ্ছে। জুলাই বিপ্লবের ভেতরে লক্ষ জনতা রাজপথে নেমেছিল, আলেম সমাজ সর্বপ্রথম বুকের বোতাম খুলে দিয়ে সবার সামনে দাঁড়িয়েছিল। যে আলেম সমাজ রক্ত দিয়ে জীবন দিয়ে জুলাই বিপ্লব সফল করলেন, তোমাদের সামনে দাঁড়ালেন, বিপ্লব হয়ে যাওয়ার পরই আলেমদের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে গেলে। ৭১-এর পচা ইস্যু দাঁড় করালে, জামাত শিবিরকে কটাক্ষ করলে, হেফাজতকে কটাক্ষ করলে, চরমনাইকে কটাক্ষ করলে, দাড়ি টুপিওয়ালাদেরকে তৌহিদি জনতা মব সৃষ্টি করতেছে বলার পরে জাতীয় ঐক্য ফাটল ঘটলো। এখন তোমাদের পেছনে 100 লোকও ঘরে না। এখন তোমরা ঠেলাই পরে ক্ষমা চাচ্ছ, ক্ষমা চাইলেই ক্ষমা হবে না। পরিচিত ক্ষমা যদি পেতে চাও ইসলামী দলগুলোর কাছে গিয়ে হাতে ধরে তওবা করে ক্ষমা চাইতে হবে। আলেমদের কলিজায় আঘাত দিয়ে তাদের বিরুদ্ধে বলে ঠেলাত করে ক্ষমা চাওয়া, এমন ক্ষমা নয়। তওবার শর্ত হলো নিজের ভুলের স্বীকৃতি পরবর্তীতে না করার জন্য আবারও ওয়াদাবদ্ধ হওয়া। আলেম ওলামাদেরকে তোমরা যখনই সুযোগ পাও তখনই কাজে লাগাও, টিস্যুর মতো ব্যবহার করে সময় মতো ছিঁড়ে ফেলে দাও। বাংলাদেশের আলেম সমাজ আর তোমাদের ক্ষমতার যাওয়ার সিঁড়ি হতে চায় না, আর তোমাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করতে চাই। আমাদের সচেতন হতে হবে, ইসলামপন্থী আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বলতে চাই জুলাই বিপ্লবের সৈনিকদেরকে, মাহফুজ আলম যেই গাদ্দারি করেছে জুলাইয়ের সঙ্গে, আলেমদের বিরুদ্ধে পোস্ট দিয়ে একে প্রকাশ্যে কান ধরে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা শোনার পরে ইব্রাহিম বিন আদমের চোখটা খুলে গেল, তার দেহটা খুলে গেলেন, তার মনটা খুলে গেলেন, বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। কান্না করতে করতে পরের দিন রাতের বেলা হঠাৎ করে তিনি ঘুমের মধ্যে চলে গেছেন। ঘুম পাড়তে পারতে লক্ষ্য করে দেখেন তার বাসার ছাদের ওপরে কে যেন ঘুরে বেড়ায়, কে যেন তার ছাদের ওপর দিয়ে দৌড়াদৌড়ি করে। ইব্রাহিম বিন আদম আলাইহিস সালাম নিজ থেকে চিৎকার করে বলে, ছাদের উপরে কে ঘুরে বেড়ায়? উপর থেকে সাউন্ড আসে, ইব্রাহিম বিন আদম, আমি হলাম রাখাল, ছাদের উপরে আমার মেষ আর দুম্বা ভেড়াগুলো খোঁজাখুঁজি করতেছি। ইব্রাহিম বিন আদম বলে, তুমি কি পাগল হলো নাকি? ছাদের উপরে কোথায় তুমি ছাগল আর ভেড়া পাইবে? কোথায় তুমি মেষ পাবে, দুম্বা পাবে? পাওয়া সম্ভব নয়। রাখাল ডাকতে বলে, এই ইব্রাহিম বিন আদম, ছাদের উপরে ঘোরাফেরা করে যদি আমি মেষ আর দুম্বা গুলো খুঁজে না পাই, তুমি ঘরের মধ্যে বসে থেকে আল্লাহকে কেমনে খুঁজে পাবে? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি ছাদের উপরে ঘুরে যদি ভেড়া আর ছাগল খুঁজে না পাই, তুমি ঘরের মধ্যে বসে থেকে কিভাবে তুমি আল্লাহকে খুঁজে পাবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য নিজেরা যতটুকু জানি তারপরও আর একজনকে মানি। আপনি ইলমের জন্য অহংকার করতে পারবেন না, সম্পদের জন্য অহংকার করতে পারবেন না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এলাকার মানুষের মধ্যে বসবাস করেন। একটা মা দৌড়ে এসে হাসান বসরির কাছে এসে বলেন, হুজুর আপনার কাছে এসেছে, হাত জোর করে বলতে চাই, আমার সন্তান মদ পান করে, যে আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মদ জুয়া নেশা দ্রব্যকে হারাম করে দিয়েছে। আমার সন্তানকে বারবার চেষ্টা করি, কিন্তু মদ জুয়া থেকে কখনোই সরাইতে পারি না। আপনি একটু আমার সন্তানকে হাত ধরে তওবা করান, যেন আমার সন্তান দ্বিতীয়বার মদ পান করতে না পারে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মায়ের কথা শোনার পরে, সন্তানের কাছে যাওয়ার পরে
হাত ধরে তওবা করালেন, খবরদার খবরদার তুমি মদ পান করতে পারবা না। এই কথা বলার পরে তওবা করেছে। পরের দিন আবার দেখা গেল তওবা করার পরে আবারও মদ পান করেছে। আবারও মা কান্না করে করে হুজুরের কাছে চলে যায়, হুজুর আর একটা বার তওবা করান, আমার সন্তান যেন নিশাদ্রব্য ছেড়ে দেয়। আবার হুজুর পরের দিন গেলেন, আবার তওবা করালেন, আবার পরের দিনে মদ পান করলেন, আবার তওবা করালেন। 1 নয় 2 নয় 3 দিন পার হয়ে গেছে। চিৎকার করে বলেন তো দেখি কয় দিন? 3 দিনে 3 বার তওবা করানোর পরে ওই ছেলেটা আবার মদ পান করে, আবার নিশাদ্রব্য পান করে। মা আবার এসে বলে, হুজুর আর একটা বার তওবা করান, আমি আমার সন্তানটাকে মদ আর নিশাদ্রব্য থেকে সরাইতে পারি না। হুজুর রাগ করে যায় নাই। পরের দিনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মদ পান করতে করতে এই জমিন থেকে বাচ্চাটা বিদানে চলে গেল। ওই সন্তানটা মদ পান করে জমিনের মধ্য থেকে বিদানে চলে গেল। কান্না করে করে মা এসে বলে, হুজুর আর আপনাকে তওবা করাতে হবে না, 3 বার তওবা করেছেন আমার সন্তানকে, কিন্তু মদ পান করা বন্ধ করে নাই। মদ পান করতে করতে দুনিয়া থেকে বিদানে চলে গেল। হুজুর আগামীকাল সকালবেলা আমার সন্তানের জানাজা, আপনি একটু জানাজার নামাজ পড়ার জন্য চলে যাবেন, আপনার ইমামতিত্বে সন্তানের জানাজাটা আদায় করাই নিতে চায়। আমার মনে বলে, আমার সন্তান যত অন্যায় করেছে, অপকর্ম করেছে, পাপ কাজগুলো করেছে, আপনি যদি আমার সন্তানের জন্য জানাজা পড়ে দোয়া করে দেন, আমার মনটা বারবার বারবার ডেকে বলে হয়তোবা আমার সন্তানকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। হাসান বসরি ডাক দিয়ে বলে, সাবধান, তোমার সন্তানকে তোমার কথা মতো 3 দিন ধরে তওবা করেছে, তোমার সন্তান মদ পান করা বন্ধ করে নাই, আমি তোমার সন্তানের জানাজায় যাব, একদম তোমার সন্তানের জানাজা আমি দিতে পারবো। আমি যদি আজকে তোমার সন্তানের জানাজায় যাই, আগামীকালকে জিনা ব্যভিচারিণী মানুষ মারা যাবে, আমার কাছে জানাজার জন্য আসবে, তারও জানাজা পড়াতে হবে না, আমি তোমার সন্তানের জানাজা পড়াবো না, তুমি চলে যাও, হয় তোমার সন্তানের জানাজা পড়াও, না হলে কবরের মধ্যে বিনে জানাজায় দাফন করে দাও, আমি তোমার সন্তানের জানাজা পড়তে পারবো না। আমি এত বড় হুজুর, আমি হাসান বসরি, এলাকার মধ্যে আমার একটা সুনাম আছে, মানুষ আমাকে খারাপ বলবে, আমি তোমার সন্তানের জানাজায় যাব না। এত বড় হুজুর, এত বড় আলেম, তোমার সন্তানের জানাজা যাব না, ভেতরে কি আছে না ভালো করে বোঝেন, পাপ করেছে এই জন্য যাবেন না, ঠিক আছে। আমি এত বড় হুজুর, আপনাদের মন্ডলপাড়া কেন্দ্রীয় মসজিদের খতিব, আমার এত সম্মান, আপনারা এত ভালোবাসেন আমাকে, অথচ একটা মদ পানকারী ছেলে মারা গেছে, ওই জানা যায় না, এটা আমার পক্ষে হতেই পারে না। এত বড় আলেম, আমি ওখানে যেতে পারি, এর দ্বারা অন্তরে কি ফুটে ওঠে আরো জোরে বলেন। আর অহংকার হলো কিসের মূল? আরো জোরে বলেন না। ধ্বংসের মূল, পতনের মূল। যারা যুগে যুগে অহংকার করবে তারাই ধ্বংস হবে। সে যত বড় প্রধানমন্ত্রী হোক, যত বড় নেতা হোক, যত বড় খেতা হোক, আর যত বড় হুজুর হোক না কেন, অহংকার করলে তার পতন ঘটায় দেবে কে? আরো ধরে বলেন। এই জন্য অহংকার করা খবরদার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই যে আসমান জমিন সব কিছু রাজত্ব, ক্ষমতা, পাহাড়, কর্তৃত্ব সবকিছু হলো আমি আল্লাহ আমার হাতে। সুতরাং অহংকার আমি করব, আর কারো অহংকার করা যাবে